নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ছাত্রীদের উপর রাসায়নিক হামলা, দুষ্কৃতী গ্রেপ্তার উত্তরপাড়ায়। চুঁচুড়ার বিধায়কের নামাঙ্কিত রাস্তা তৈরির ফলক ভাঙায় অভিযোগের তীর বিজেপির দিকে। আসছে বিস্তারিত খবরে। ভরা বাজারে ছাত্রীদের উপর রাসায়নিক তরল ছুঁড়ে হামলার অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা। উত্তেজনা উত্তরপাড়ার শান্তিনগর এলাকায়। ভরা বাজারে ফের ছাত্রীদের ওপর রাসায়নিক তরল পদার্থ নিয়ে হামলা দুষ্কৃতীদের। এদিন রাত 7:30 নাগাদ উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজার দিয়ে প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফিরছিল ছাত্রীর দল। সেই সময় 3 দুষ্কৃতী ছাত্রীদের লক্ষ্য করে রাসায়নিক তরল পদার্থ ছুঁড়ে মারে বলেই অভিযোগ। এরপরে ওই রাসায়নিক তরলটি ওই ছাত্রীদের চুলে লেগে যায়। ছাত্রীরা দুষ্কৃতীদের তাড়া করে হাতে নাতে ধরে ফেলে। এরপরে স্থানীয়রা জড়ো হয়ে দুষ্কৃতীদের গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। প্রসঙ্গত উল্লেখ্য, 1 সপ্তাহ আগে একইভাবে উত্তরপাড়ার শান্তিনগর এলাকায় এক ছাত্রী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। এদিনের ঘটনায় আক্রান্ত ছাত্রী জানায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছাত্রী ও স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসন যদি আগে থাকতে সক্রিয় ভূমিকা পালন করত, তবে আজকে এভাবে দুষ্কৃতীদের হাতে ছাত্রীদের আক্রান্ত হতে হতো না। স্থানীয়দের দাবি, রাসায়নিক তরল পদার্থের জায়গায় যদি অ্যাসিড হতো তাহলে চুলে জট না পেকে এর পরিণতি আরো ভয়াবহ হতে পারত। আমি তো নর্মাল আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি থেকে যাচ্ছি, কোনো কিছু নেই, কোনো হঠাৎ করে এসে আমরা ছুড়ে দিয়ে পালাচ্ছে, বাজারে ধরার চেষ্টা করেছে, প্লেট দিয়ে মারার চেষ্টা করেছে। একজন দাদাকে ধরে নিয়েছে বলে আমার গাল লেগেছে। এরকমভাবে বলে সন্ধ্যেবেলা সে না রাত্রিবেলা 9টার সময় যাচ্ছি, আগে তো 7:30টার সময় ঘটনাটা ঘটেছে। তাহলে কীভাবে আমরা সেফ থাকবো বলুন? আমারই বান্ধবীর সাথে হয়েছে। আগের দিন নয়, আমি 9:30টায় বেরিয়েছি। আমাকে এরকম অনেকেই প্রশ্ন করেছে মেয়েটার কোনো দোষ ছিল, মেয়েটা অত রাতে গলি দিয়ে যাচ্ছিল কেন? আগের নয় গলি দিয়ে গেছি, গলিটা আসল কথা যাওয়ার রাস্তাই করা হয়েছে, ওটা যাওয়ারই রাস্তা। লোক রাস্তা থেকে যাবে না তো কোথা থেকে যাবে? গলিটা তো বানানো নদী যাওয়ার জন্য। ওখানে নয় আমি আগে অন্য জায়গার লোক, ওখানকার লোকের সাথে হতে পারত। আর আজ আমার বান্ধবীর সাথে ভরা বাজারে হয়েছে। আগের দিন নয় 9টার সময়, আজ 7টার সময় ওর সাথে বাজে ভাবে আর কি 4জনকে দেখা গেছে, তার মধ্যে 3 জন ধরা পড়েছে। আজ আমরা মেয়েরা মিলাকে ধরেছি। প্রশাসন কি করেছিল 1 সপ্তাহ? প্রশাসন যেটা করতে পারেনি সেটাকে আমরা করে দেখিয়েছি। কেন পারবে না প্রশাসন ধরতে? কারণ আজকে আমার কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ কি প্রশাসনকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 2022 সাল থেকে হচ্ছে, আর 2022 থেকে 25 চলে এলো, এখনো সেম ঘটনা কেন ঘটবে? আমরা চাই আর ওদের কঠিনতম শাস্তি দেওয়া হোক। ওদের পকেট থেকে মেয়েদের চুল পাওয়ানো খেতে তো কেন? কিসের কারণ? ওদের জিজ্ঞেস করা হোক কি চায় ওরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বদলি শ্রমিকদের প্রতিদিন কাজ দিতে হবে, এই দাবিতে কাজে যোগ দিল না বদলি ও স্থায়ী শ্রমিকরা। ঘটনাটি কুন্তিঘাটের কেশরাম রেওয়ানের। বদলি শ্রমিকদের প্রতিদিন কাজ দিতে হবে, এই দাবিতে কাজে যোগ দিল না বদলি ও স্থায়ী শ্রমিকরা। ঘটনাটি কুন্তিঘাটের কেশরাম রেওয়ানের। এই কেশরাম রেওয়ান কারখানায় বদলি ও স্থায়ী শ্রমিক মিলিয়ে প্রায় 2500 শ্রমিক কাজ করেন, যার মধ্যে বদলি শ্রমিকের সংখ্যাই বেশি। বদলি শ্রমিকদের অভিযোগ, তাদের মাসে 26 দিনই কারখানায় এসে হাজিরা দিতে হয়, কিন্তু প্রত্যেকদিন কর্তৃপক্ষ তাদের কাজ দেয় না, যার ফলে তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি তারা যদি অন্য কোথাও কাজে যান তাহলে তাদের কার্ড লক করে দেওয়া হচ্ছে। এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই তারা মিল কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে তারা আজ সকাল থেকে কাজ বন্ধ করে দেয়। মিল খোলা থাকলেও এদিন কাজে যোগ দেননি স্থায়ী শ্রমিকেরাও। বদলি ওয়ার্কার, এখানে যে ম্যাক্সিমাম বদলি ওয়ার্কার তারা কাজ পাচ্ছে না দীর্ঘদিন ধরে। সেই সঙ্গে আছে আমাদের দীর্ঘদিনের বকেয়া পয়সা, সেটা ক্লিয়ার করছে না। আমাদের যে স্যালারি যেটা আমাদের প্রাপ্য, সেখান থেকে পয়সা ইললিগালভাবে কেটে নিচ্ছে, তাহলে কাজ দিচ্ছে না, পয়সা কাটছে, ওভার ডিউ দিচ্ছে না। এই 3টে প্রবলেম। মেন প্রবলেম আমরা ভাই পেটে ভাত নেই, মেন প্রবলেম পেটে ভাত নেই। জাস্ট আপনাদের কি প্রত্যেক দিন হাজিরা দিতে হয়? 26 দিন আসতে হবে, 3 শিফট। ঝড় বৃষ্টি তুফান না আসলে তার জন্য পানিশমেন্ট কি ওয়ার্কিংয়ে ধরে নেবে, পয়সা দেবে না।
আমরা বদলি লেবার, আমরা এখানে আছি কাজের জন্য। কোনো কোনো ডিপার্টমেন্টে 4 দিন 5 দিন কাজ হচ্ছে, কোনো কোনো ডিপার্টমেন্টে 15 দিন 10 দিন এরকমও কাজ হচ্ছে। কিন্তু বৌদ্ধ শ্রমিকের একটা কাজের তো সীমিত আনতে হবে, সমান একটা। তো সবাইকারই সংসার পাতি আছে, সংসার দিনে থাকলে তারা চালাবে কি করে? 2,000-3,000 টাকা মাইনে দিয়ে সংসার চালানো সম্ভব? কার্ড লক করে দিচ্ছে, কার্ড লক করার পর আমাদের কাজ দিচ্ছে না, এরম করে সমস্যা উঠে যাচ্ছে। মানে প্রতিবাদ করলেই কি প্রতিবাদ করলেই এরা আমাদের খিলাফ অ্যাকশন নিচ্ছেন। আচ্ছা, এরম ব্যাপার হচ্ছে। 600 লোকের কার্ড লক আছে, প্রচুর পরিমাণে এই ভয়টা আছে আমাদের মনে। আজ আতঙ্ক ছড়িয়ে গিয়ে আমাদের অবস্থা এরকম যে কেউ বলতে আসছে না, মাইকের সামনে ক্যামেরার সামনে কেউ বলতে আসছে না, এই আতঙ্কর জন্যই। বদলি শ্রমিকরা এখন কদিন কাজ পাচ্ছে? এখন বদলি শ্রমিকরা 8 দিন 9 দিন 7 দিন কাজ এইরকম করে আমাদের সংসার চলে না বলে আজকে আমরা বিরোধের রাস্তায় দাঁড়িয়েছি। কিন্তু মিলে প্রত্যেক দিন এসে হাজিরা দিতে হবে, প্রত্যেক দিন হাজিরা দিতে হয়। হাজিরা এরকম কি মানে আমাকে 26 দিনে আসতে হবে। আচ্ছা, আর যদি না আসি তাহলে আমাদের কার্ড লক হয়ে যাবে। এই সমস্যা নিয়েই আমরা এই সব বিরোধ করছি। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। সমস্যা নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে ইউনিয়ন ও অস্থায়ী শ্রমিকদের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন, কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র বের হয়নি বলে খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 5 মাস পর চুঁচুড়া থেকে উদ্ধার বছর 60-এর বৃদ্ধা আইদুল মল্লিক। পুলিশ ও চুঁচুড়া আরোগ্য তাকে তুলে দিল পরিবারের হাতে। 1 মাস পর চুঁচুড়া থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধা, ভাইয়ের হাতে তুলে দিল পুলিশ ও চুঁচুড়া আরোগ্য। বিগত 1 মাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল রাতের অন্ধকারে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে বছর 60-এর বৃদ্ধা আইদুল মল্লিককে উদ্ধার করলেন চুঁচুড়া থানার এএসআই সুমন্ত দাস। উদ্ধার পর্বের পর তিনি দ্রুত চুঁচুড়া আরোগ্যর সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধাকে রাত্রিবেলাতেই সেখানে নিয়ে আসেন। চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ওই মহিলার সাথে কথা বলে জানতে পারেন তিনি হুগলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত কালচারা ময়নাপোতা এলাকার বাসিন্দা। এরপরই পরিবারের সাথে যোগাযোগ করে এদিন ওই বৃদ্ধাকে তার ভাই আলম মল্লিকের হাতে তুলে দেওয়া হয়। গতকাল রাত্রিরে এক বয়স্ক মহিলাকে উদ্ধার করেছিলাম। উনি রাস্তার মধ্যে বসেছিলেন, এ নিয়ে আমরা আরোগ্যে এসেছিলাম। আরোগ্য থেকে ওনার ঠিকানা এবং বাড়ির সকলকে যোগাযোগ করেছে। ওনারা আসছেন, এলে ওনাদের হাতে হস্তান্তর করা হবে। ওনার নাম হচ্ছে আনোয়ারা বিবি, যতটা সম্ভব ওনার ভাই আসছেন। ভদ্রমহিলাকে কালকে রাত্রেবেলাতেই 11:30টার সময় আমাদের রবীন্দ্রনগর ফাঁড়ির যিনি চার্জে আছেন, সৌমেনবাবু সম্ভবত নাম ওনার, উনি রাত্রেবেলায় ফোন করে নিয়ে আসেন। বয়স্ক ভদ্রমহিলা, যা আনুমানিক বয়স মনে হয় 70-75-এর উপরেই হবে, তো নিয়ে আসেন। সেই মুহূর্ত অবস্থায় তো আমাদের এখানে জায়গা না থাকলেও রাখা হয়েছিল। তারপর আমাদের এখানে যেমন কাউন্সিলিং করা হয়, কাল রাত থেকেই কাউন্সিলিং শুরু হয়েছে। রাত্রেবেলায় স্নান করানো, তারপর খাওয়ানো দাওয়ানোর পরে কাউন্সিলিং। আজকে সকাল থেকেও কাউন্সিলিং করার পর হরিপাল বলছিল। আমরা হরিপালের আমাদের বেচারাম মান্না, করবী মান্নার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ছবি পাঠাই। করবী মান্না সমস্ত গ্রুপে ওনাদের ছবি দেয়, অঞ্চলগুলোর দেওয়ার মাধ্যমে 8 ঘন্টার মধ্যেই ওখানকার প্রধান ফোন করে যে হ্যাঁ ওই গ্রামে বাড়ি এবং ওনাদের পরিচিত। সেইভাবেই খবর পাঠায় এবং ওনারা আসে এখন নিতে। একজন এরকম বৃদ্ধ মহিলা, যার মানসিক একটু ভারসাম্যহীন, আমরা যেটা কাউন্সিলিংও বুঝতে পারলাম, উনি আর কি সুস্থ মানুষ না, একটু মানসিক বার্ধক্যজনিত রোগেই হয়। ভুল করে বেরিয়ে এসছে। বাড়ির লোক যেটা বলছে ওনার ভাই, যে 1 মাস আগে উনি বেরিয়েছে বাড়ি থেকে। 1 মাস বাদে একজন এই বয়স্ক মহিলাকে তার বাড়ির লোকের হাতে পৌঁছে দিতে পারছি, এটা আমাদের ভালো লাগে। জল ভেজা চোখে বৃদ্ধা জানান, আমি বাড়ি যেতে চাই, আমি আমার ভাইকে পেয়ে খুব খুশি। হ্যাঁ, পুলিশ এবং চুঁচুড়া আরোগ্যর দ্রুত পদক্ষেপ এবং সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃদ্ধার পরিবার পরিজনেরা। ছাড়া বাকি আছে 1 মাস হতে বেরিয়েছে, বাড়িতে বেরিয়ে চলে এসেছে। আমার দিদি বাড়ি থেকে বাইরে চলে এসেছে। আমার কাছে থাকে, কিন্তু দিদি বাড়ি আসতে বাড়ি গিয়েছিল, দিদি বাড়ি গিয়েছিল, সেখান থেকে আর বাড়িতে যেতে পারেনি, স্টেশন পার হতে পারেনি, তো এইদিকে চলে এসেছে। খোঁজাখুঁজি করলাম, আমাদের হরিপাল থানায় ডায়েরি করলাম, সেদিন খোঁজ খবর কিছু পাইনি। এই সবেমাত্র তার আজকেই খোঁজ খবরটা আমরা পেয়েছি। ওটা শেখ স্বপন ডেকোরেটর, ওনার কাছ থেকে আমরা খবরটা পেয়েছি। করবীমান্না ওখান থেকে আমরা জানতে পেরেছি, স্বপনদার মারফত আমরা খবরটা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ার বিধায়কের নামাঙ্কিত রাস্তা তৈরির ফলক ভাঙায় অভিযোগের তীর বিজেপির দিকে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার বিধায়কের নামাঙ্কিত রাস্তা তৈরির ফলক ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়া বিধানসভার কোদারিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহি বাগানের। এবার চুঁচুড়ার বিধায়কের নাম লেখা রাস্তা তৈরির ফলক ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহি বাগান এলাকায়। জানা গিয়েছে 2013 সালে এলাকায় বেশ কিছু রাস্তা তৈরি হয়েছিল এবং সেই রাস্তার বিবরণ দিয়ে বিধায়ক অসিত মজুমদারের নামে বসানো হয়েছিল একটি ফলক। মঙ্গলবার গভীর রাত্রে কেউ বা কারা
সেই ফলকটি ভেঙে গুড়িয়ে দেয়, জানিয়ে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকার তৃণমূল কর্মী তথা প্রাক্তন সদস্যর অভিযোগ, কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছেন, তারা রাতের অন্ধকারে এই কাজটি করেছেন। তারা জানেন যেহেতু এলাকায় আরো উন্নয়নের পরিকল্পনা চলছে এবং নতুন রাস্তা ও ড্রেনের কাজ শুরু হওয়ার কথা, তাই বিজেপির উন্নয়ন সহ্য হচ্ছে না। এটা একদমই ঠিক করেনি, যেই করুক এটা একদম অন্যায় হয়েছে। কালকে অসিত মজুমদার সব রাস্তাগুলো আমাদের দিয়েছেন, কালকে মেপে গেছে, মানে এমএলএ পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার, তিনি মেপে গেছেন। তারপরে রাত্রিবেলা এই ঘটনাটা একদম মেনে নেওয়া যায়। এইটা হয়ে যে 13 বছর হয়ে গেছে, ফলকটা 13 বছর এই প্রথম ভাঙলো। সেটাই আক্রোশ যে এমএলএ জিতে যাবে, পুরো পাড়া ভোটটা এমএলএ পাবে। অসিত মজুমদার খুবই ভালো মানুষ, কাজের মানুষ, ওই হিসাবে হয়তো একটা করেছে। সবাই নয়, গ্রামের মানুষের উন্নয়নটা হোক, কিন্তু কিছু মানুষ আছে যাতে এমএলএ যাতে না যেতে সেই চিন্তা করে এটা করেছে। এ বিষয়ে কোদালিয়া পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানান, এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়ন হচ্ছে, সামনে বিধানসভা ভোট, আগামী দিনে উন্নয়নের জোরে বিজেপি বিপুল ভোটে হারবে, তাই এখন থেকেই তারা ভয় পাচ্ছে এবং এই ধরনের কার্যকলাপ করছে। চুচুড়া নবরূপকার অসিত মজুমদার যেখানে যখন উনি জনসংযোগ যাত্রা করেছেন, সেখানকার এলাকার মানুষের কাছ থেকে উনি কাজের তালিকা নিয়েছেন এবং সেই কাজের তালিকা নিয়ে উনি জেলা পরিষদে জমা দিয়েছিলেন এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের ইনস্ট্রাকশনে এখানে মাপজোক শুরু হয়েছে আবার নতুন করে, যে সিংহবাগান অঞ্চলে যে কাজগুলো বাকি আছে সেগুলো পুনরায় আবার করবেন। তো স্বাভাবিকভাবে দেখুন, বিজেপি এটা 100% ভেঙেছে, আমি আপনাকে বলছি। তার কারণ ওই ফলকটা তারা পছন্দ করছিল না, যে এমএলএ যে আগে যে একটি রাস্তা করেছিলেন সেই মোড়ের মাথায় একটা ফলক লাগানো ছিল, তো সেটাকে ভেঙে দিয়েছে, রাতের বেলা খবর পেলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে যেহেতু আবার মাপজোক শুরু হয়েছে সেই এলাকার উন্নয়নের জন্য, সেটা ঈর্ষাবশত এই কাজটা ওরা করেছে। দেখুন, বিজেপি তো পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন করেনি, কিছু করেনি। 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায় আছে, আপনি বলুন গরিব মানুষ এখানে কি পেয়েছে? কিচ্ছু পায়নি। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। তো বঞ্চিত পশ্চিমবাংলা। সমভাবে আমাদের সরকার সেগুলো পাশে দাঁড়িয়েছে, বাংলা আবাস যোজনার বাড়ি দিয়েছে, 2বার দেওয়া হয়ে গেল, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, আবার নেক্সট ডিসেম্বরে আবার দেবেন। এগুলো উনি রিকভারি করার চেষ্টা করছেন। 100 দিনের কাজে লেবারদের টাকা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছেন। এগুলো বিজেপির পছন্দ হচ্ছে না। আর এই নতুন করে আবার এই রাস্তা যেহেতু মাপজাক শুরু হয়েছে, সেই জন্য ওরা এটা হিংসায় জ্বলে মরে যাচ্ছে। কেন? ওরা উন্নয়ন চায় না, মানুষের পাশে থাকে না, ভোটের সময় শুধু ভোট দিতে আসে। যদিও এ বিষয়ে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য অজয় মহান্তি জানান, এই ধরনের কার্যকলাপ বিজেপি করে না। আমিও রাতের বেলা দেখেছি এই ধরনের একটি ঘটনা ঘটেছে, কে করেছে জানি না, তবে যে করেছে সে ভালো করেনি। বিজেপি সদস্যরা কখনোই রাতে অন্যায় করে কাজ করে না। আমিও কালকে রাত্রেবেলা আমি যখন কলকাতা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলাম, এসে দেখেছি, কিন্তু কারা করেছে এখন আমি দেখতে পাইনি। দেখলে তাদের নিশ্চয়ই আমি বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানটা ফলকটা লাগিয়েছিল, যে কাজটার জন্য লাগিয়েছিল, সেই কাজটা আপনি আগে দেখে নেন যে আমরাও কাজ করেছি একটা, ওরাও কাজ করেছে। ওদের থেকে আমাদের রাস্তা কতটা উঁচু আছে? ওরা 5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি করেছিল। 1 নম্বর কাজের পুরো গরমিল করেছিল, শুধু ফলকটাই ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওইখানটায় দেখুন একটা ট্রান্সফর্মার আছে, ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে, যেখান থেকে ইলেকট্রিকের গাড়ি ঘোরাতে গেলে ইলেকট্রিকের যে কাস্তেগুলো থাকে সেইগুলো লাইনে ঠেকে যায়। এটা নিয়ে আমরা ওদেরকে অনেকবার বলেও ছিলাম যে ওখান থেকে এতটা সরিয়ে দেয়, হয়তো সরিয়ে দেয়নি, কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুব উগড়াতে হয়তো কোনো মানুষ কোনো বিক্ষিপ্তভাবে কেউ করেছে, সেটাকে আমরা দেখিনি, সেটা বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর রেল স্টেশন লাগোয়া এলাকায় এক নাবালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার 3। এদিন নির্যাতিতার বাড়িতে সিপিআইএম এর মহিলা সংগঠনের এক প্রতিনিধি দল উপস্থিত হন, কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। হ্যাঁ, আমার বলার বিষয় যে প্রতিনিয়তই হচ্ছে। আজ চন্দননগরের এই ঘটনা, আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি করি এবং আমরা প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে থাকবো এবং এর সুবিচার চাই। তার জন্য আমরা যা করণীয়, আমরা থানা থেকে শুরু করে আমরা ডেপুটেশন এবং আমরা আদালত, যতদূর এই সমস্ত গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের পাশে সবসময় থাকবো আর কি। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
ছাত্রীদের ওপর রাসায়নিক হামলা, দুষ্কৃতী গ্রেপ্তার উত্তরপাড়ায়। চুচুড়ার বিধায়কের নামাঙ্কিত রাস্তা তৈরির ফলক ভাঙায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।